একত্রিশ হয়েছে ছাত্র ডাক্তার রুমি আমিন। বৈষম্য বিরোধী ভূমিও আন্দোলন নামক এই অনুষ্ঠানে আয়োজিত সরকারি হুমায়ুন মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং বাংলাদেশ হুমায়ুন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভূমিও আন্দোলন নামক বৈষম্য বিরোধী ভূমি আন্দোলন নামক আজকের যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভার আমাদের মূল প্রতিবাদের বিষয় হচ্ছে অপর হোমিওপ্যাথদের সরাসরি প্রতিহত করা এবং তাদের যে 17 দফা দাবি যেটা সম্পূর্ণ অযৌক্তিক, ওটার বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত করা। অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও আমরা আমাদের সকল প্রতিবাদ কর্মসূচি এভাবে চালিয়ে যাব এবং সবসময় সঠিক অধিকারের পক্ষে অবস্থান করব। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, বিপ্লবী ছাত্র নেতা ডাক্তার কাশিমুর রহমান কাশিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বৈষম্য শিকার ছাত্রছাত্রীদের বলে আয়োজিত মানববন্ধনে আমি প্রথমেই ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন জগতের আমাদের শীর্ষ নেতৃত্ব ডাক্তার আরিফুর রহমান মিহুয়া ভাই, ডাক্তার শাহ ভাই এবং ডাক্তার টুকু ভাই, ডাক্তার মাসুদ ভাই সহ আমাদের ডাক্তার শামসুল হক সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার শাহবান এবং আমাদের আরিয়ান সহ যারা আছেন এখানে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমেই বলবো আজকে এই যে বৈষম্য শিকার যে আন্দোলনটা আমরা করছি, যে আন্দোলনটা বিগত 17 বছর ধরে করে আসছি, আমরা রাত্রে বেলা ঘুমাতে পারি নাই, আমরা নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, আমরা চাকরি করতে পারি নাই, কারণ আমরা চাকরি পাই নাই, আমাদেরকে ব্রিটিশ সরকার কোনো চাকরি দেয় নাই, আমরা পরিবারের সাথে সময় দিতে পারি নাই, আমরা রাস্তাঘাটে অফিস চলাফেরা করতে পারি নাই। কেন? কারণ আমরা জাতীয়বাদী শক্তি ছিলাম, আমরা ব্রিটিশ বিরোধী ছিলাম। আমি এই 5ই আগস্টের বিপ্লবের পরে যদি আজকে বৈষম্যের কথা আমাদেরকে মানববন্ধনে বলতে হয় তাহলে খুব কষ্ট লাগে যে আমরা 17 বছর যে শ্রম যে ত্যাগ নিয়েছি সে ত্যাগের মূল্যায়ন কারা দেবে আমাদেরকে? আমরা সরকারি চাকরি কেন পাইনি? আমরা রাস্তাঘাটে কেন সাহায্য চলতে পারিনি? আমরা কোন জায়গায় কোন ফেসিলিটিস কেন পাইনি? আজকে তারাই মানববন্ধন করতে আসে যারা বিগত 17 বছর বিভিন্ন ফেসিলিটির আমলে বিভিন্ন কায়দায়, বিভিন্ন প্যাকেজে, বিভিন্ন কায়দায় তারা বিভিন্ন সুবিধা নিয়েছে। তাদেরকে আমি বলবো আজকে যে লাঞ্ছিত হয়েছেন ভবিষ্যতে যদি আবারও এরকম করার চেষ্টা করেন আপনাদেরকে কখনো ঘরে ফিরে যেতে দেব না। এই সিস্টেম যেভাবে দেশ সেবা করেছে আপনাদেরকে সেভাবে বন্ধুবর্ষ পাঠিয়ে দেবো। কারণ আমরা চরম নির্যাতনের শিকার, চরম বৈষম্যের শিকার। আমরা দাবি করছি আমাদের সামনে যে সরকারি কলেজের যে নিয়োগ বিধি আছে সেই নিয়োগগুলোর বিধিগুলা পিএসসির মাধ্যমে হোক, আমরা যারা বিভিন্ন ভাবে বঞ্চিত হয়েছি আমাদেরকে যাতে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় এবং আমাদের যারা জুনিয়র ছাত্রছাত্রী আছে তারা যেন রেগুলার চাকরি পায়, তারা যেন বিভিন্ন ধারে ধারে ঘুরতে না হয়, কোন স্বাস্থ্য মন্ত্রণের দ্বারে ঘুরতে না হয়, কোন ফেরাদের কাছে ঘুরতে না হয়, কোন দপ্তরে যুক্ত না হয়, তারা যেন রেগুলার চাকরি পায় এই ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে অর্থনৈতিক সবার কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা যে বৈষম্য শিকার হয়েছি আমি চাই আমাদের যুবরাজের এরকম বৈষম্য শিকার না হয়, তারা তাদের সম্মান তাদের প্রাপ্তি যেন যথাসময়ে যেন পায় সে আশা ও প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।